আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ওয়ান্টন। চিকেন ওয়ান্টন সবাই বানাতে পারে, কিন্তু পারফেক্টলি কিভাবে মোচমোচে হবে সেই রেসিপিটা শেয়ার করব। চিকেন ওয়ান্টন তৈরি করা থাকলে যে কোনো গেস্ট আসলে চটজলদি দেওয়া যায়। বাসায় কিভাবে মোচমোচে ওয়ান্টন করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। শুরুতে একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ চিকেন কিমা। এখন সব একসাথে মিশিয়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ গ্রেট করা গাজর। এই গাজরটা আমি সিদ্ধ করে দিলাম। এখন 6 পিস কাঁচামরিচ কুচি করে দিলাম। এখন সব একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন সব আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট শেষ। এখন চিকেন পুরটা হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিব। প্রথমে শুরুতে আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব মিক্স করে নিব। সব ভালো করে মিক্স করে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে এই খামিটা মেখে রাখবো। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। মাখানো শেষ। এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি 1 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এখন খামিটা ভালো করে মথে নিব। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন, আপনারা যে সাইজের করবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। এখন একটা রুটি বেলে নিচ্ছি পাতলা করে। যে ময়দাটা আমি কর্নফ্লাওয়ার সাথে মিশাইলাম সেটাই ইউজ করতে হবে এখানে, তাহলে আপনার ওয়ান্টন একেবারে মচমচে হবে। এভাবে আমি সব রুটি বেলে নিলাম। এখন একটা রুটি নিলাম, এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন পুর। একটা বাস দিয়ে দিলাম, আবারও দ্বিতীয় বাস দিলাম, দিয়ে পেঁচিয়ে হাত দিয়ে এভাবে আঙ্গুলের চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন একটা তৈরি করলাম, আরেকটা করতেছি। দেখুন, আবারও চিকেন পুর দিয়ে একটা বাস দিলাম, আবার দ্বিতীয় বাস দিলাম, দিয়ে এভাবে পেঁচিয়ে হাতের সাহায্যে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিব। দেখুন, এভাবে আমি সব ওয়ান্টন রেডি করে নিলাম। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আস্তে আস্তে ওয়ান্টনগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি টু লোতে থাকবে, বেশি বাড়ানো যাবে না। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে হালকা ভেজে ফ্রোজেন করবেন। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিব। দেখুন, ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি উঠাই নিব। খুব সহজে ওয়ান্টনগুলো তৈরি করে নিলাম।
এভাবে সব ওয়ান্টন আমি ভেজে প্লেটে উঠাই নিলাম। আমার ওয়ান্টন রেডি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খেতে অসম্ভব মজা, খুবই মচমচে হয়। বিশেষ করে ওয়ান্টন বানালে অনেকের মচমচে হয় না। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে দেখবেন একেবারে মচমচে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।